জিকে ফর কম্পিটিটিভ এক্সামস অর্থাৎ জেনারেল নলেজের বেশ কিছু প্রশ্ন উত্তর আমি নিয়ে এসেছি, যা তোমাদের সরকারি চাকরি অর্থাৎ গভর্নমেন্ট জব যখন তোমরা পরীক্ষা প্রিপারেশন নেবে বা যারা নিচ্ছ তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই প্রশ্ন উত্তরগুলি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চলে যাই সময় নষ্ট না করে। দেখো প্রথম প্রশ্ন আমরা কি পাচ্ছি, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? এটা মহাকাশচারকে, হ্যাঁ, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? মহাকাশচারীর নাম, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? অপশান কি কি পাচ্ছি দেখি। অপশান এ পাচ্ছি কল্পনা চাওলা, অপশান বি পাচ্ছি সুনিতা উইলিয়ামস, অপশান সি পাচ্ছি রাকেশ শর্মা, অপশান ডি কি পাচ্ছি? অপশান ডি পাচ্ছি ইউরি গ্যাগারিন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম ঠিক। সঠিক উত্তর কোনটা? না, পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন অপশান ডি ইউরি গ্যাগারিন। তাহলে ইউরি গ্যাগারিন, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা পাচ্ছি প্রথম মহিলা মহাকাশচারী হলেন। তাহলে প্রথম মহিলা মহাকাশচারী কে? না, অপশান কি পাচ্ছি? অপশান এ পাচ্ছি সুনিতা উইলিয়ামস, অপশান বি পাচ্ছি পারমিতা সরকার, অপশান সি পাচ্ছি কবিতা উইলিয়ামস, অপশান ডি পাচ্ছি ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। প্রথম মহিলা মহাকাশচারীকে? প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অর্থাৎ এখানকার অনুসারে ডি অপশানটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে এই সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী, যিনি সবথেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছিলেন। ঠিক আছে, বাকি নাম দুটো জাস্ট এমনি অপশান দেওয়ার জন্য দেওয়া হয়েছে। তো এটা সঠিক উত্তর হয়েছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে একটু মন দিয়ে পড়ে না। বলা হয়েছে কি না, প্রথম, এটাও বলা হয়েছে প্রথম, কি বলা হয়েছে না, মহাকাশের প্রথম যাত্রী কি ছিল? না তোমরা প্রত্যেকেই জানো, এটাও একটা প্রশ্ন। মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ান কুকুর লাইকা। সেই রাশিয়ান কুকুর লাইকাকে কত খ্রিস্টাব্দে মহাকাশে পাঠানো হয়? অপশান এ 1947 খ্রিস্টাব্দে, অপশান বি 1950 খ্রিস্টাব্দে, অপশান সি 1952 খ্রিস্টাব্দে, অপশান ডি 1957 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ান কুকুর লাইকা কত খ্রিস্টাব্দে মহাকাশে পাঠানো হয় তাকে? না, পাঠানো হয়েছিল 1957 খ্রিস্টাব্দে। তাই এখানকার অনুসারে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। সবগুলো অপশান ডি হচ্ছে বলে তোমাদের মাথায় হয়তো আসতে পারে স্যার সবগুলো অপশান ডি কেন? আমি ইচ্ছাকৃত দিয়ে রেখেছি, সেটা কোনো ব্যাপার না। অপশান এ বি সি ডি যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, সঠিক উত্তরটা তোমার জানা দরকার। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখি। দেখো নেক্সট প্রশ্ন আছে। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন। তাহলে প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন, অপশান কি পাচ্ছি? অপশান এ সুনিতা উইলিয়ামস, অপশান বি কল্পনা চাওলা, তারপরে কি পাচ্ছি দেখো অপশান সি ঈশিতা দেবায়ন, অপশান ডি তপতী সরকার। সঠিক উত্তরটা কোনটা? সঠিক উত্তরটা তুমি ধীরে ধীরে করে ফেলো। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান বি কল্পনা চাওলা। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন। কবে পাড়ি দিয়েছিলেন? না, 1997 খ্রিস্টাব্দে তিনি মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি পাচ্ছি আমরা তাড়াতাড়ি করে দেখে নিই। নেক্সট কোশ্চেন কি পাচ্ছি দেখো। নেক্সট কোশ্চেন পাচ্ছি আমরা ভারতের প্রথম মহাকাশচারী হলেন। একদম দারুণ কোশ্চেন যে ভারতের প্রথম মহাকাশচারী হলেন। অপশান কি পাচ্ছি? ইউরি গ্যাগারিন, কপিল শর্মা, রাকেশ শর্মা, মহেশ ভাট। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। ভারতের প্রথম মহাকাশচারী কে? না, অপশান সি রাকেশ শর্মা হলো ভারতের প্রথম মহাকাশচারী। ইনি 1984 খ্রিস্টাব্দে কী হয়েছিলেন? মহাকাশে গিয়েছিলেন। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন কি পাচ্ছি একটু দেখে নিই।
নেক্সট কোশ্চেন দেখো কি পাচ্ছি, 6 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 6 নম্বর কোশ্চেন পাচ্ছি, ভারতের চন্দ্রযান-1 কত খ্রিস্টাব্দে চাঁদে অবতরণ করেন? অপশান এ 2002, 2004, 2006 খ্রিস্টাব্দে, 2008 খ্রিস্টাব্দে। অর্থাৎ কী কী পেয়েছি? 2002, 4, 6, 8। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 2008 সালে। কত খ্রিস্টাব্দে? না 2008 সালে ভারতের চন্দ্রযান-1 কী হয়েছিল? চাঁদে অবতরণ করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী আছে? 7 নম্বর কোশ্চেন কী পাচ্ছি, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো কোনটি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে চন্দ্রযান-1, আর্যভট্ট, ভাস্কর, ইনসাট। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো, একদম সঠিক। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো কি? অপশান বি, আর্যভট্ট। তাহলে অপশান বি আর্যভট্ট হলো আমাদের সঠিক উত্তর। এখানে আশা করছি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে আর এই ধরনের আরও প্রশ্ন উত্তর চাও, তাহলে তোমরা জবস উইথ এসএম স্যার চ্যানেলটাকে কী করে করো? সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবে। এছাড়াও তোমরা একদম পরপর কোনো ভিত অনুসারে যদি বিগিনার্স যারা আছো তাদের জন্য যদি ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন কী পাচ্ছি, একদম সহজ প্রশ্ন। পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়? অপশান এ 3 জানুয়ারি, বি 14 মার্চ, সি 4 জুলাই, ডি 4 ডিসেম্বর। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় কত খ্রিস্টাব্দে? পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় 4 জুলাই। তোমরা জানো 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। কত? না 15,20,00,000 কিমি। ঠিক আছে। আর 3 জানুয়ারি অনুসূর অবস্থান কবে? না 3 জানুয়ারি হচ্ছে অনুসূর অবস্থান কত? না 14,70,00,000 কিমি। পরিষ্কার? এই ডেট দুটো মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি? 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? অপশান এ 37 ডিগ্রি, অপশান বি 66 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অপশান ডি 60 ডিগ্রি। ঠিক আছে, এগুলো ডিগ্রি হবে। তো যাই হোক, কী বলা হলো? পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? তোমরা ঠিক করেছো, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 66 ডিগ্রি। অর্থাৎ পৃথিবী কী হচ্ছে, এরকম সমানভাবে থাকে না, এরকম বেঁকে থাকে, তাই না? এবং কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? এই কোণটা হচ্ছে 66.5 ডিগ্রি, অর্থাৎ 66.2 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে দেখে নাও। একদম নেক্সট কোশ্চেনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। পৃথিবীর সর্বনিম্ন স্থান কোন মহাসাগরে অবস্থিত? অপশান এ ভারত মহাসাগরে, অপশান বি সুমেরু মহাসাগরে, অপশান সি আরব মহাসাগরে, অপশান ডি প্রশান্ত মহাসাগরে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক করেছো। সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে। আমরা জানি পৃথিবীর সর্বনিম্ন স্থান কি? পৃথিবীর সর্বনিম্ন স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ হচ্ছে সর্বনিম্ন স্থান। আর পৃথিবীর সর্বোচ্চ স্থান কোথা? না হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ স্থান, 8,848 মিটার, বা এখন বলা হচ্ছে 8,848.86 মিটার। এটা হচ্ছে নেপালে অবস্থিত। ঠিক আছে, যাই হোক, আমরা পেয়ে গেলাম পৃথিবীর সর্বনিম্ন স্থান কোন মহাসাগরে অবস্থিত? না প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই ধরনের আরও ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও।